হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদেরকে করাবো ক্লাস 2 আমার বইয়ের পাতা 158 এবং 161। এর আগে আমি তোমাদেরকে কাঠির সাহায্যে কী করে তোমরা অঙ্ক করবে বা বিভিন্ন লাল কার্ড বা হলুদ কার্ডের সাহায্যে কী করে অঙ্ক করবে, প্রশ্নের অঙ্ক থাকলে সেগুলিকে লিখে লিখে কী করে করবে, বা যোগ বিয়োগ কী করে করবে। যোগ তো ঠিক আছে, সোজা, কোনো অসুবিধা নেই, যে কোনো নাম্বার থাক আমরা সেটা যোগ করে নিতে পারি। কিন্তু বিয়োগের ক্ষেত্রে যদি তোমার 8 থেকে 2 বিয়োগ করতে হয়, সেটা খুব সহজে আমরা করে ফেলি। কিন্তু 2 থেকে যদি 8 বিয়োগ করতে হয়, হ্যাঁ, সেটা কী করে করবে সেটাও আমি তোমাদেরকে খুব সহজে কিন্তু শিখিয়ে দিয়েছি। বা এমন ধরো দুটো নাম্বার আছে, সেই দুটো নাম্বারের মধ্যে তোমাদেরকে তুলনা করতে হবে কোন নাম্বারটা বড় এবং কোন নাম্বারটা ছোট। তাহলে সেটাকে আমরা কি করে আমরা তুলনা করব, গ্রেটার দ্যান এবং লেস দ্যান সাইন দিয়ে, যেটা ইংলিশে বলা হয়। বা অনেকগুলি সংখ্যা আছে, সেই সংখ্যাগুলিকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট হিসেবে তোমরা কি করে সাজাবে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা যদি আমার ভিডিওগুলি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা পুরো দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু ভুলো না। আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকে অবশ্যই প্রেস করে নিও, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলো না। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 158 পেজে যেটা আছে সেটা হলো তোমাদেরকে এখানে গুণ্য, গুণক এবং গুণফল এই জিনিসটা কি বা কাকে বলে সেইটাই আজকে তোমাদেরকে কিন্তু এই পেজে বোঝানো হয়েছে। এখানে তোমাদের 3টে বক্স আছে, 3টে বক্সের মধ্যে দুটো করে, প্রত্যেকটাতে দুটো করে হচ্ছে লাল রঙের কার্ড আছে। 3টে বক্সের মধ্যে প্রত্যেকটা বক্সে দুটো করে লাল কার্ড রাখা আছে। তাহলে তোমাদেরকে বলতে হবে যে কতগুলো লাল কার্ড এখানে আছে। তোমরা কি এখানে যেহেতু তোমরা দেখতে পাচ্ছ যে 3টে বক্স আছে, 3টে বক্সের মধ্যে দুটো করে লাল কার্ড আছে, তাহলে তোমরা 1 2 3 4 5 6 এইভাবে তোমরা গুনে বলে দেবে 6টা আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবারে যদি অনেকগুলো বক্স থাকে, ধরো তোমার 20টা বক্স আছে, প্রত্যেকটাতে ধরো 5টা করে হচ্ছে যে গিয়ে কার্ড আছে, তাহলে কতগুলো হবে? তোমরা কি 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে কাউন্ট করবে? না, যখন অনেকগুলো জিনিসকে আমাদেরকে কাউন্ট করতে হয় তখন কিন্তু আমরা এইভাবে যোগ করে কিন্তু আমরা গুণে কিন্তু বলি না, তখন আমাদেরকে কিন্তু গুণের সাহায্যে বলতে হয় যে টোটাল কতগুলো আপেল আছে, টোটাল কতগুলো কার্ড আছে, বা টোটাল কতগুলো পেন্সিল আছে। বুঝতে পেরেছো? এখানে দেখো কি করেছে, তোমরা প্রথমে যেমন করে করতে সেটা তোমাদেরকে আগে দেখানোর চেষ্টা করেছে। এখানে দুটো কার্ড আছে, তাই 2 + 2 + 2, ঠিক আছে। এবার এখানে কি করেছে দেখো, প্রত্যেকটা বক্সে দুটো করে কার্ড আছে, তাই প্রথমে 2 লিখেছে, ঠিক আছে। এটা হচ্ছে কার্ডের সংখ্যা, এই দুইটা হচ্ছে কার্ডের সংখ্যা। তারপরে হচ্ছে যে কি কতগুলো বক্স আছে, 1 2 3টে বক্স, সেই বক্সের সংখ্যাটা তারপর লিখেছে। তার মানে কার্ডের সংখ্যা আর হচ্ছে বক্সের সংখ্যা। এখানে কার্ড থাকলে কার্ড, এখানে আপেল থাকলে আপেল, এখানে কলা থাকলে কলা, ঠিক আছে, কলার সংখ্যা ইন্টু বক্সের সংখ্যা। বুঝতে পেরেছো? এবারে তোমাদেরকে কিন্তু এগুলো গুণ করতে গেলে নামতাটা কিন্তু খুব ভালো করে জানতে হবে। তোমরা 3 2 6ও লিখতে পারো, বা 2 3 6, যেভাবে খুশি তোমরা লিখতে পারো। বুঝতে পেরেছো? এরপরে তো এইভাবে তোমরা গুণ করতে পারো, বা এভাবে একক লিখে 3 2 6 এইভাবে করেও করতে পারো। কিন্তু এখানে এতদিন তোমরা এইভাবে লিখে করেছো, ঠিক আছে, বা এইভাবে লিখে তোমরা গুণ করেছো, কিন্তু কোনটাকে গুণ্য বলে, কোনটাকে গুণক বলে, আর কোনটাকে গুণফল বলে সেটা কিন্তু তোমরা জানতে না, তোমরা জাস্ট গুণ করতে। ওপরে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় গুণ্য। এখানে গুণ্য কোনটা? 2। ওপরে যে সংখ্যাটা থাকে সেটাকে বলে গুণ্য। যেটাকে দিয়ে আমরা গুণ করি সেটাকে বলা হয় গুণক। তাহলে এখানে গুণক কোনটা? 3, ঠিক আছে। আর দুটোকে গুণ করার পর যেটা আমরা পাই সেটাকে বলে গুণফল। তার মানে এখানে গুণফল কোনটা? 6। বুঝতে পেরেছো? তাহলে গুণ্য ইন্টু গুণক সমান হচ্ছে গুণফল, ঠিক আছে। পরেরটায় দেখো, পরেরটায় উপরেরটা থেকে কি আলাদা, এখানে দেখো 3টে বক্স ছিল, এখানে দিয়ে দিয়েছে 4টে বক্স, ঠিক আছে। প্রত্যেকটা বক্সে কিন্তু দুটো করে কার্ড ছিল, এখানেও কিন্তু প্রত্যেকটা বক্সে দুটো করেই কার্ড আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বক্সের সংখ্যাটা এখানে 3টে ছিল, এখানে 4টে, তার মানে একটা বাড়িয়ে দিয়েছে এখানে। তাহলে যদি আমাদেরকে যদি করতে হয় যে কতগুলো কার্ড আছে, তাহলে আমরা এইভাবে গুনে গুনেও করতে পারি, 1 2 3 4 5 6 7 8, কিন্তু এটা অনেক
কম বলে আমরা সহজে গুণে করতে পারছি। তাহলে তোমাদেরকে কি করতে হবে, এই বক্সে দুটো আছে, তার মানে এখানে বক্স কটা আছে, একটা দুটো তিনটে চারটে। এখানে আমি চারটে বক্স আমি আগে এঁকে নিয়েছি। আর প্রত্যেকটা কার্ডে কিন্তু দুটো দুটো করে, প্রত্যেকটি বক্সে কিন্তু দুটো দুটো করে কার্ড আছে, লিখলাম। এরপরে এইখানটা আমরা কি বললাম, প্রত্যেকটা বক্সে কতগুলো করে কার্ড আছে সেই সংখ্যাটা এখানে। তাহলে প্রত্যেকটা বক্সে দেখছি আমি দুটো করে কার্ড আছে, তাই 2 লিখেছি। আর এটা হচ্ছে বক্সের সংখ্যা, কতগুলো বক্স আছে, 1 2 3 4, চারটে বক্স আছে। তাহলে এখানে কত হবে, 4 দুগুণে কত হয় 8, বা 2 4 8, যেভাবেই করো না কেন, ঠিক আছে। এবার যদি এইভাবে লিখি, এটা হচ্ছে কার্ডের সংখ্যা আর এটা হচ্ছে বক্সের সংখ্যা। বক্সের সংখ্যা হচ্ছে 4, আর আমরা কত পেলাম, 4 দুগুণে 8, ঠিক আছে। তাহলে এখানে গুণ্য কোনটা, কোনটা বলেছি যেটা উপরে থাকে সেটা হচ্ছে গুণ্য, গুণক কোনটা 4, আর আমরা গুণফল কত পেলাম 8। বুঝতে পেরেছো? এর পরেরটাও একই রকম, কিন্তু তোমাদের এখানে বক্সের সংখ্যাটা কটা, 3টে করে দিয়েছে। 3টে বক্স, আর প্রত্যেকটা বক্সে কিন্তু 3টে করে কার্ড আছে, ঠিক আছে। তাহলে বক্স হচ্ছে 3টে, আর প্রত্যেকটা বক্সে কটা করে কার্ড আছে, 3টে করে, ঠিক আছে। তাহলে এখানে আমি কি লিখবো, কতগুলো করে কার্ড আছে, প্রত্যেকটা বক্সে কার্ডের সংখ্যাটা এখানে লিখবো, এটা হচ্ছে 3। আর বক্স কটা আছে, 1 2 3, 3। তাহলে 3 3 কত হয় 9, বুঝতে পারলে। তাহলে এখানে কি লিখবো, কতগুলো করে কার্ড আছে, প্রত্যেকটা বক্সে কার্ডের সংখ্যা কত 3, আর বক্সের সংখ্যা কত সেটাও 3, আর আমরা গুণফল কত পেলাম 9, সরি 9টা বেঁকে গেল, 9, ঠিক আছে। তাহলে এখানে গুণ্য কি, ওপরেরটা হচ্ছে গুণ্য 3, গুণক কি, যেটাকে দিয়ে আমরা গুণ করছি 3, আর গুণফল কি, যেটা গুণ্যকে গুণক দিয়ে গুণ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে গুণফল 9, বুঝতে পেরেছো। এরপরে 161 পেজে দেখো একটা অঙ্ক আছে। কি আছে অঙ্কটায়, মিঠুনের একটি ঝুড়িতে 12টি নারকেল আছে, 3টি ঝুড়িতে কতগুলি নারকেল আছে দেখি। তার মানে কি, মিঠুন বলে একটা ছেলের কাছে একটা ঝুড়ি আছে, সেই ঝুড়িতে কিন্তু 12টা নারকেল আছে। তার মানে কি, একটা ঝুড়িতে 12টা নারকেল আছে। এরকম যদি 3টে ঝুড়ি থাকে তাহলে কতগুলো করে নারকেল হবে, বুঝতে পেরেছো। একটা ঝুড়িতে আমি যদি এখানে যদি ধরো ঝুড়িগুলো আমি যদি আঁকি, তাহলে একটা ঝুড়িতে কতগুলো নারকেল আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, একটা ঝুড়িতে 12টা নারকেল আছে। এরকম যদি 3টে ঝুড়ি হয়, টোটাল যদি 3টে ঝুড়ি হয়, তাহলে প্রত্যেকটা এক একটা ঝুড়িতে কতগুলো করে নারকেল বলেছে, 12টা, মানে এটাতেও 12টা নারকেল, তো এটাতেও 12টা নারকেল, তো এটাতেও 12টা নারকেল, ঠিক আছে। তাহলে টোটাল কতগুলো নারকেল হলো আমাদেরকে সেটা বার করতে হবে। তো তোমরা কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 এইভাবে করবে না, এইভাবে না। নারকেলের সংখ্যা, যতগুলো নারকেল আছে নারকেলের সংখ্যা ইন্টু ঝুড়ির সংখ্যা করলেই কিন্তু তোমাদের টোটাল কতগুলো নারকেল আছে 3টে ঝুড়ি মিলিয়ে তোমরা সেটা পেয়ে যাবে। কিন্তু যেহেতু প্রশ্নের অঙ্ক, তোমাদের কিন্তু একটু লিখে লিখে করতে হবে। তাহলে কী লিখবে, একটি ঝুড়িতে নারকেল আছে সমান 12টি, ঠিক আছে। এখানে টি টা জন এগুলো কিন্তু অবশ্যই লিখবে, তা নাহলে 12টি নারকেল না 12 জন মানুষ তা কিন্তু বোঝা যাবে না। যতই প্রশ্নের অঙ্ক দেয়া থাক, যতই প্রশ্নের মধ্যে দেয়া থাক, তোমাদের কিন্তু এখানে টিটা জন এটা কিন্তু অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। তাহলে অতএব 3টে ঝুড়িতে নারকেল কতগুলি আছে, প্রত্যেকটা ঝুড়িতে নারকেলের সংখ্যা হচ্ছে 12, আর ঝুড়ির সংখ্যা হচ্ছে 3। তাহলে 12 × 3 করলে কত হয়, এইভাবে ব্র্যাকেট দিয়ে লিখবে, এটাকে প্রথম বন্ধনী বলে, ঠিক আছে। প্রথম বন্ধনীর মধ্যে এইভাবে লিখবে, বাইরে টি লিখবে। তাহলে সমান কত, এখানে 3 12 হচ্ছে 36, 12 ঘরের নামটা জানতে হবে তোমাদেরকে, হ্যাঁ। 12 3 36 সমান হচ্ছে 36টা, ঠিক আছে। এটা যদি নামতে জানো তোমার ইজিলি হয়ে যাবে। এখানে উত্তর করে কিন্তু আবার লিখবে, 3টি ঝুড়িতে মোট নারকেল আছে 36টি। এইভাবে কিন্তু আলাদা করে তোমাদেরকে আবার এইভাবে উত্তর বলে কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। এইটাকেই তোমাদেরকে কিন্তু একটু কার্ডের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছে। তাহলে কার্ডের সাহায্যে দেখি, এখানে কি বলেছে, 12টা করে আপেল 3টে ঝুড়িতে যদি থাকে, 3টে ঝুড়িতে 12টা করে যদি আপেল থাকে তাহলে কতগুলো আপেল। তাহলে 3টে ঝুড়ি, এই একটা ঝুড়ি, এই একটা ঝুড়ি, আর হচ্ছে এই একটা ঝুড়ি, ঠিক আছে। প্রত্যেকটা ঝুড়িতে আমাদের 12টা করে আপেল আছে, তাহলে 12 + 12 + 12 হলো, ঠিক আছে। এরপরে কি, তোমার ধরো এই 12টাকে আমরা কিভাবে ভাঙবো, তোমাদেরকে তো আমি কার্ডের সাহায্যে বা কাঠির সাহায্যে একটা নাম্বারকে কি করে লিখবে আমি কিন্তু খুব ভালোভাবে ভিডিও বানিয়ে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তোমরা কেউ যদি দেখে না থাকো, আমার চ্যানেলে ভিজিট করে সেটা দেখে নিও। এখন কিন্তু তোমাদেরকে আমি সেটা বোঝাবো না,
কেন কি অলরেডি আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যে কোনো নাম্বারকে, সেটা 1 হোক বা হচ্ছে 11 হোক বা 111 হোক, এই সংখ্যাগুলোকে যে কোনো সংখ্যা হোক, যে কোনো সংখ্যাকেই কার্ডের সাহায্যে বা কাঠির সাহায্যে কী করে প্রকাশ করবে সেটা কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। এরপরে ধরো এই 12টাকে কী করে লিখব। হ্যাঁ, 12টা কি 1 10 2, ঠিক আছে, 1 10, তার মানে একটা 10, আমরা শুনতেই পাচ্ছি একটা 10, সেই জন্য একটা 10-এর কার্ড আর 2 মানে দুটো 1-এর কার্ড। আবার এই 12টাকে কি লিখব, একই জিনিস 1 10 2, 1 10 2, বুঝতে পেরেছ? এরপরে কি এই হলুদ কার্ডগুলোকে একটা জায়গায় নিয়ে নিচ্ছে, এখান থেকে একটা হলুদ কার্ড, এই একটা হলুদ কার্ড আর এই একটা হলুদ কার্ডকে আমরা একসাথে লিখলাম। তার সাথে কি করলাম, লাল কার্ডগুলোকে পাশাপাশি লিখলাম, এই দুটো লাল কার্ড, তারপর হচ্ছে এই দুটো লাল কার্ড, তারপর হচ্ছে এই দুটো লাল কার্ড। এরপর হচ্ছে যে কি এই দুটোকে এই সবগুলোকে যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে উত্তর। তার মানে এখানে কটা 10 পেলাম, 1 2 3, 3 10, ঠিক আছে, 3 10। আর এখানে 1 2 3 4 5 6, তার মানে 3 10 6, তাহলে 3 10 6কে আমরা কি বলি 36, ঠিক আছে, 3 10 6, তার মানে 36টাকে যদি আমরা যদি একক দশক করে যদি লিখি তাহলে কি লিখব, 3 10 মানে দশকের ঘরে 3 আর 6 এককের ঘরে হচ্ছে 6, তাহলে কত নাম্বারটা পেলাম 36। এরকম যদি তোমাদের যদি ধরো 4টে 10 দেওয়া আছে, তোমরা সবসময় একক দশক লিখে নেবে, 10 10 মানে হচ্ছে দশক, ঠিক আছে, যদি 4টে যদি 10 থাকতো তাহলে দশকের ঘরে আমরা 4 লিখতাম। আর ধরো এখানে দুটো 1 আছে, তার মানে এককের ঘরে 2, তো সংখ্যাটা কত হলো 42, ঠিক আছে। এভাবে হচ্ছে সংখ্যা লিখতে হয়। আবার এই জিনিসটাকেই দেখো একটুখানি ভেঙে লিখে, কার্ডের সাহায্যে না লিখে নাম্বারের সাহায্যে দেখিয়েছে। কীভাবে, 3টে ঝুড়িতে 12টা করে আপেল আছে, তার মানে 12 + 12 + 12, এই একটা ঝুড়ি, এই একটা ঝুড়ি, এই একটা ঝুড়ি, তাহলে 12টাকে আমরা লিখতে পারি 10 + 2 করে ভেঙে লিখেছে, 10 + 2 10 + 2, এখানে 3টে 10কে একটা জায়গা নিলাম আর 3টে 2কে একটা জায়গা নিলাম, তাহলে 3টে 10কে যদি আমরা যোগ করি তাহলে কত হবে 30, ঠিক আছে, আর 3টে 2কে যদি আমরা যোগ করি তাহলে কত হবে 6, তাহলে 30 + 6 কত হয় 36, এইভাবেও তোমরা করতে পারো, ঠিক আছে। এরপরে দেখো তোমাদেরকে গুণ করার হচ্ছে যে গিয়ে দুটো পদ্ধতি দেখাচ্ছে, ঠিক আছে, প্রথম পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতি। প্রথম পদ্ধতিটা কি, আমরা 12কে 3 দিয়ে গুণ করব, তাহলে কি হলো, এখানে দেখো এইভাবে তোমরা একটা বক্স করবে, আর এখানে যে 12 মানে কি দশক একক, তার মানে 1 10, তার মানে এখানে লিখবো দশকেরটা, এখানে লিখবো এককের ঘরের সংখ্যাটা। দশকের ঘরে কত আছে 1 10 মানে 10, ঠিক আছে, আর এককের ঘরে আছে 2, তাই এখানে 2 লিখলাম। এখানে যদি তোমার যদি থাকতো, ধরো এখানে নাম্বারটা ধরো আছে 34, ঠিক আছে, তাহলে আমরা কি লিখতাম 3 10, তার মানে এখানে 30 লিখতাম, আর এককের ঘরে যদি এখানে যেহেতু 4 আছে তাই এখানে 4 লিখতাম, ঠিক আছে, যা নাম্বার থাকবে সেই অনুযায়ী তোমাদেরকে এখানে লিখতে হবে। এখানে যেহেতু 1 10 আছে তাই এখানে 10 লিখলাম, আর এককের ঘরে 2 আছে বলে 2 লিখলাম, ঠিক আছে। এরপরে এখানে কি করতে হবে তোমাদেরকে, এখানে 3টে ঝুড়ি আছে, তাই তো, 3টে ঝুড়ি আছে, তাহলে এখানে হচ্ছে নারকেলের সংখ্যাটা লিখলাম, আর এখানে লিখবো আমরা ঝুড়ির সংখ্যাটা, বুঝতে পেরেছো, এখানে নারকেলের সংখ্যা আর এখানে হচ্ছে যে গিয়ে ঝুড়ির সংখ্যা। এরপরে কি এটার সাথে এটা গুণ করে এখানে লিখতে হবে, তার মানে হচ্ছে 10 × 3 এটা লিখলাম, আর এইখানটাতে আমরা কি লিখবো 2 × 3, তার মানে এইখানে যে সংখ্যাটা থাকবে এটার সাথে এটা গুণ করে এখানটায় লিখবো 10 × 3 2 × 3, বুঝতে পেরেছো, তার মানে এখানে কত হলো 3 10 হচ্ছে 30 আর 3 2 হচ্ছে 6, ঠিক আছে। এরপরে এই দুটোকে যোগ করব, যেমন একক দশক লিখলাম 30 আর হচ্ছে গিয়ে 6 হচ্ছে 36, বুঝতে পারলে। আচ্ছা, তোমাদের আরেকটু সুবিধার জন্য আমি বলে দিই, ধরো দুটো ঝুড়ি আছে আর প্রত্যেকটা ঝুড়িতে 34টা 34টা করে নারকেল আছে, তাহলে কতগুলো নারকেল হবে, যদি এইভাবে লিখি তাহলে কি লিখবো, প্রথমে আমি কি বললাম, এরকম একটা বক্স করবে, এরকম একটা বক্স করার পর 34, ঠিক আছে, 34 মানে 3 10, তাহলে এখানটা কি লিখবো দশকের ঘরের নাম্বার, প্রথমে হচ্ছে এটা একক দশক, ঠিক আছে, এখানে এককের ঘরে কত আছে 4, তো একক 4 মানে 4ই লিখবো, ঠিক, আর হচ্ছে গিয়ে দশক মানে 3 10 মানে হচ্ছে যে গিয়ে 30, এখানে লিখলাম, ঠিক আছে। আর এখানে কি কি বলেছি নারকেলের সংখ্যা, তাহলে প্রত্যেকটা ঝুড়িতে 34টা করে নারকেল আছে তাই 34 লিখলাম, আর ঝুড়ি কটা বললাম 2টো, বুঝতে পারলে।
এরপরে কি করবে, এটার সাথে এটা গুণ করব। ঠিক, প্রথমে এটা 30 ইন্টু 2, ঠিক আছে, আর এখানে কি করব 4 ইন্টু 2 হলো। তাহলে 30 ইন্টু 2 কত হচ্ছে 60, আর এখানে 4 দুগুণে কত হলো 8। তাহলে টোটাল সংখ্যা কত হলো 60-এর সাথে যদি আমি 8 যদি যোগ করি কত হবে, এখানে হচ্ছে 8 6 68, বুঝতে পারলে? তাহলে টোটাল সংখ্যা, টোটাল নারকেল কতগুলো 68। তাহলে এইভাবে প্রথম পদ্ধতির সাহায্যেও তোমরা বার করতে পারো। ক্লিয়ার? এরপরে দ্বিতীয় পদ্ধতি কিছুই না, নিচে লিখে তোমাদেরকে গুণ করতে হবে। কীভাবে করবে, প্রথমের যে বইয়ের যে তোমাদের উদাহরণটা দিয়েছে সেটা দিয়েই আমি দেখাই। এখানে 12টা নারকেল আছে 3টে ঝুড়িতে, তাহলে প্রথমে 12 লিখলাম, একক দশক অবশ্যই লিখবে। এখানে 3 লিখলাম, 3টা এককের তলায় লিখবে, এখানে নয়, 3টা হচ্ছে এককের তলায়, কেন কি এটা সিঙ্গেল ডিজিট নাম্বার, ঠিক আছে, এককের তলায় লিখবে 3। এখানে যদি তোমার 13 থাকতো তাহলে 1 3 এমনি লিখতাম, কিন্তু যেহেতু শুধু 3 আছে তাই এককের তলায় হবে। এবারে কি করে করবে, কীভাবে গুণগুলো, প্রথমে এটার সাথে এটা গুণ করব, 3 দুগুণে 6, তারপরে কি করব 3 এককে 3, বুঝতে পেরেছো? তার মানে কি, প্রথমে নিচের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার সাথে প্রথমে একক গুণ হবে, তারপর দশক গুণ হবে। এখানে যদি শতক থাকতো, যদি ধরো আরেকটা নাম্বার থাকতো 2, তারপর হচ্ছে যে গিয়ে এটার সাথে এটা গুণ হতো, ফার্স্ট এটা, সেকেন্ড এটা, থার্ড এটা, মনে থাকবে? তাহলে হচ্ছে যে গিয়ে এখানে তাহলে কী হলো, প্রথমে 3 দুগুণে 6, তারপর 3 এককে 3, বুঝতে পেরেছো? আবার দেখিয়ে দিচ্ছি, ধরো একটা এক্সাম্পল দিলে, এখানে একক দশক আছে, ঠিক আছে, এখানে তোমার ধরো আছে 3 আর এখানে ধরো আছে 1, তাহলে একে আমি ধরো 31টা করে নারকেল আছে কতগুলো ঝুড়িতে, 3টে ঝুড়িতে, 3টে ঝুড়িতে 31টা করে নারকেল আছে, 31 31 31 কতগুলো নারকেল আছে। কীভাবে করবে, এই দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে সব সোজা পদ্ধতি, ঠিক আছে, তাড়াতাড়ি হয়ে যায়। কি করে করবে, কি বললাম, তাহলে 31টা করে নারকেল আছে 3টে ঝুড়িতে, 31-এর সাথে 3 গুণ করবো। কী করে করবো, প্রথমে হচ্ছে এককের ঘরে গুণ করবে, 3 এককে 3, ঠিক আছে, তারপর দশকের ঘরে গুণ করবে, কত 3 3 9 হলো 93। তাহলে 3টে ঝুড়িতে মোট 93টা নারকেল আছে, বুঝতে পারলে? সোজা, খুব সোজা, কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, এই সমস্ত অঙ্কগুলো করতে গেলে তোমাদেরকে কিন্তু নামতা একদম ঠোঁটস্থ রাখতে হবে, নামতা যেন তোমাদের ভুল না হয়। তোমরা প্রত্যেক দিন তোমরা যে নামতা আছে সেই নামতাগুলো কিন্তু একবার করে রিভাইজ করবে। প্রত্যেকটা দিন মর্নিংয়ে উঠে একবার করে নামতাটা রিভাইজ করবে, সমস্ত নামতা। তাহলে তোমার কি হবে, আলাদা করে তোমাদেরকে আর মনে রাখতে হবে না, দেখবে অটোমেটিক তোমাদের কিন্তু মনে থেকে যাবে, বুঝতে পেরেছো? তাহলে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলায় একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও কিন্তু প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলো না। এইভাবে আমি চেষ্টা করছি তোমাদেরকে অঙ্কের যে সমস্ত পেজগুলি আছে সেগুলি ভালো করে বুঝিয়ে করিয়ে দেওয়ার। আমি জানি সবসময়তে ক্লাসে সব কিছু বুঝে ওঠা সম্ভব হয়ে ওঠে না, তাই তোমরা যদি কেউ বুঝতে না পারো তাহলে আমার ভিডিওটা আবার দেখো। আমার মনে হয় না তোমাদের এই ভিডিওটা দেখার পর আর কোনো ডাউট থাকবে। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।